ফেনীতে বন্যার পানি নামতে শুরু করলেও কমেনি দুর্ভোগ। ৩-৪ দিন পানির নিচে তলিয়ে থাকায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বাড়িঘর। ক্ষতিগ্রস্তদের অনেকে বাস করছেন খোলা আকাশের নিচে, কেউ আবার আশ্রয় নিয়েছে অন্যের ঘরে। দুর্গতদের পুনর্বাসনের আশ্বাস প্রশাসনের। দ্রুত বাঁধ মেরামতের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ৫টি উপজেলায় তলিয়ে যায় ১৩৭টি গ্রাম। এর মধ্যে পানি নেমে যাওয়ায় ভেসে উঠেছে ক্ষতচিহ্ন। ফুলগাজী ও পরশুরাম উপজেলার ১০০ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বানভাসী অনেকেই খোলা আকাশের নিচে বসবাস করছেন, আবার কেউ আশ্রয় নিয়েছেন অন্যের ঘরে। বন্যা কবলিত এলাকার সড়ক ভেঙে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। টানা ৩-৪ দিন ঘরবাড়ি পানির নিচে তলিয়ে থাকায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বলছেন স্থানীয়রা। ২-৩ বছর পর্যন্ত আমরা মানুষের বাসায় থাকি, মানে জ্বর আসলে চলে যাই, আবার আসি। ৭,০০০ টাকার মাছ ফেলাইছিলাম রেনু, সব চলে গেছে, কিচ্ছু নেই। এটা প্রত্যেকটা বছর, আজকে 2 বছর পর্যন্ত আমরা জুন জুলাই আসলে এরকম ক্ষতিগ্রস্ত হইতে হয়। বাড়িঘর মেরামত ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। আমরা ৯,৫০০ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছি। যাদের ঘরবাড়ি ক্ষতি হয়েছে তাদেরকে আমরা পুনর্বাসনের জন্য আমরা উদ্যোগ নিচ্ছি এবং অন্যান্য কৃষি এবং প্রাণী সম্পদ সহ যাদের ক্ষতি হয়েছে তাদেরকে আমরা পুনর্বাসনের জন্য কাজ করছি। দ্রুত বাঁধ মেরামতের কাজ শুরু হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যদি ওয়েদার ফোরকাস্টিং ভালো থাকে, ৭ দিন ১০ দিনের গ্যাপ পাওয়া যায়, সেক্ষেত্রে অনেকগুলা ভাঙন আমরা বন্ধ করে ফেলব। ক্ষয়ক্ষতি সম্পূর্ণ নিরূপণ করতে পারিনি। ৩৬টি ভাঙন স্থানে তথ্য পেয়েছি এবং সেগুলিতে আমরা কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। বন্যায় ছাগলনাইয়াতে ১৫, ফেনী সদরে ৯টি ও দাগনভূঞাতে ২টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।